হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা এরকম ট্রেন্ডিং স্কাই ফটো এডিটিং কীভাবে করবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফটোগুলো আমার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে তৈরি করেছি। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে তৈরি করবেন। তো এরকম ফটো এডিটিং করার জন্য স্কাই আপনারা প্লে স্টোরে আসছে এই PINTER যে অ্যাপসটি আছে, এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। স্ক্রিনে আমি নামটি দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন 1 বিলিয়ন প্লাস কিন্তু এই অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, একদম কিন্তু ফ্রি। তারপর আপনারা পিক্সার যে অ্যাপসটি আছে, এই অ্যাপসটিও আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো এই দুইটি অ্যাপস ডাউনলোড আপনারা করে নেবেন। তো এখন আমি এই দুইটি অ্যাপস ডাউনলোড করে নিতেছি, আপনারা একটু ওয়েট করেন। তো দেখতে পাচ্ছেন গাইস, এই দুইটি অ্যাপস কিন্তু আমি ডাউনলোড করে নিতেছি, আপনারা একটু ওয়েট করেন। তো দেখতে পাচ্ছেন এই অ্যাপস দুইটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমি পিক্সার অ্যাপসটি ওপেন না করে এই অ্যাপসটি ওপেনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি আছে, এই অ্যাপসটি আপনারা এখন ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর নিচে দেখবেন লাল কন্টিনিউ, তো আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর নিচে সবুজ অপশনটিতে ক্লিক করবেন। তারপর আপনার জিমেল শো হবে, তো আপনারা জিমেলটি দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিতে লাগবে না, শুধু জিমেলটি ক্লিক করলে, তারপর নিচের নীল অপশনটিতে ক্লিক করলে আপনার কিন্তু জিমেলটি অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আপনারা নিচে কন্টিনিউ ক্লিক করে আপনার ডেট অফ বার্থটি দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি আমার ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর নিচে ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা ছেলে না মেয়ে দিয়ে দেবেন। তো আমি মেলে ক্লিক করে দিলাম। তারপর নিচে উপরে কান্ট্রি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখানে 5টি ফটোতে ক্লিক করে দেবেন। আপনারা যে কোনো 5টি ফটোতে ক্লিক করে নিচে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো 5টি ফটো আপনারা ক্লিক করে দিয়ে নিচে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো তারপর নিচে সার্চ, আপনারা সার্চে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে সার্চ দেবেন যে স্কাই লাভ। স্ক্রিনে আমি নামটি দিয়ে দিয়েছি, স্কাই লাভ। সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো PNG আছে বা ফন্টস আছে। তো আপনারা এখান থেকে আপনার পছন্দ মতো ফন্ট আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এই ফন্টটি ডাউনলোড করবো। 3 ডট অপশনে ক্লিক করে ডাউনলোড ইমেজে ক্লিক করে এই ফন্টটি কিন্তু আমি ডাউনলোড করে নিলাম। তো আপনারা এইভাবে ডাউনলোড করে নেবেন। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে। তো আমি মেলা করে ডাউনলোড করে নিলাম। তারপর আপনারা পিক্সার অ্যাপসটি ওপেন করবেন। পিক্সার অ্যাপসটি ওপেন করার পর উপরে এডিট এ ফটো এই অপশনটিতে ক্লিক করবেন, ঠিক আছে? পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন এই অ্যাপসটির। এডিট এ ফটোতে ক্লিক করার পর যে ফটোটি আপনারা এডিট করতে চান ওই ফটোটিতে ক্লিক করে দেবেন। তো আমি যে ফটোটি এডিট করবো ওই ফটোটিতে ক্লিক করবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো ফন্ট এই অ্যাপসটি থেকে ডাউনলোড করে নিয়েছি, আপনারাও কিন্তু ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো আমি যে ফটোটি এডিট করতে চাই ওই ফটোটি এখন আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। তো ওই ফটোটি এখন সিলেক্ট করে নিতেছি, আপনারা ওয়েট করেন। তো এখন আমি ওই ফটোটিতে ক্লিক করলাম। ফটোটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন নিচে ফটোটি আমি জুম করে দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই ফটোটি হচ্ছে। তো তারপর আপনারা নিচে একটু স্ক্রল করবেন। নিচে একটু স্ক্রল করার পর দেখবেন এখানে অ্যাড ফটো। তো আপনারা অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। স্ক্রিনে আমি নামটি দিয়েছি। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনারা পছন্দ মতো যে ইফেক্টসগুলো ডাউনলোড করেছেন এই ইফেক্টগুলো আপনারা দিয়ে দেবেন। তো আমি আমার পছন্দ মতো একটা ফন্ট দিয়ে দিচ্ছি। তো আপনার পছন্দ মতো ইফেক্ট বা ফন্ট আপনারা দিয়ে দেবেন। তো আমি আমার পছন্দ মতো একটা ফন্ট দিয়ে দিচ্ছি, আপনারা একটু ওয়েট করেন। তো আমি আমার পছন্দ মতো ফন্টটিতে এখন ক্লিক করব। তো এখন আমি আমার পছন্দ মতো ফন্টটিতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন গাইস। তো তারপর উপরে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর এই ফটোটি কিন্তু এখানে শো হয়ে যাবে। তারপর আপনারা হাত দিয়ে ধরে জুম করে আপনারা এই ফটোটি বসিয়ে দেবেন, ঠিক আছে? আমার মতো করে আপনারা বসিয়ে দেবেন। তো আমি যেভাবে বসিয়ে দিচ্ছি তো আপনারা এইভাবে বসিয়ে দেবেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমি ফটোটি বসিয়ে দিচ্ছি, আপনারা একটু ওয়েট করেন। তো এই ফটোটি বসিয়ে দেওয়ার পর আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্যাপাসিটিটা একটু কম করে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর ভালোভাবে আমি বসিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভালোভাবে বসিয়ে দেওয়ার পর আবারও আপনারা এটা ফুল করে দেবেন, ঠিক আছে? নিচে যে ক্যাপাসিটিটি আছে আপনারা ফুল করে দেবেন। তো আমি এখন ফুল করে দিলাম। তারপর উপরে যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর নিচে ইফেক্টস এই অপশনটিতে ক্লিক করে আপনারা হাত দিয়ে ধরে এইগুলো কম করে দেবেন। আপনার ফেসটি আপনারা রিমুভ করে দেবেন, যেগুলো করে ঢেকে গেছে, ঠিক আছে? তো আপনার অরিজিনাল ফটোটি আপনারা বের করে দেবেন, ঠিক আছে? এইভাবে আমার মতো করে। তারপর আপনারা ভালোভাবে ঠিক করে দেবেন, ঠিক আছে? আমার মতো করে আপনারা ভালোভাবে দিয়ে দেবেন। আপনার ফেসটি বের করে দেবেন, ঠিক আছে? তো আমার মতো করে আমি যেভাবে দিচ্ছি আপনারা এইভাবে দিয়ে দেবেন। তো যদি আপনার বেশি মুছে যায় তাহলে আপনারা ডান পাশে কলমের মতো অপশনটি যে আছে আপনারা এই কলমের মতো অপশনটিতে ক্লিক করে আবার ঠিক করে নিতে পারবেন, ঠিক আছে? আবার কলমের মতো আইকনটিতে ক্লিক করে এখন যেগুলো বেশি রিমুভ হয়ে গেছে ওগুলো আমি ঠিক করে নিচ্ছি। তো ঠিক করে নেওয়ার পর আপনারা উপরে দেখতে পাবেন টিক মার্ক। তো আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। এখন আমি উপরে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। তো ভালোভাবে বসিয়ে দেওয়ার পর ভালোভাবে ঠিক করে দেওয়ার পর উপরে যে টিক মার্কটি আছে আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর উপরে ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন। উপরে এই ডাউনলোড অপশনটিতে আমি এখন ক্লিক করলাম। ডাউনলোড অপশনটিতে ক্লিক করার পর নিচে সেভ ASPNG এই অপশনটিতে ক্লিক করে এই ফটোটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখন আমি এই ফটোটি ডাউনলোড করে নিচ্ছি। তো ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আমার গ্যালারিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়ে গেছে এই ফটোটি, দেখতে পাচ্ছেন? তো দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু আমি এখনই তৈরি করলাম, দেখতে পাচ্ছেন? এখন আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। ফটোটি কিন্তু একদম হুবাহু কত সুন্দর এডিট হয়ে গেছে, কোনো কিন্তু টের পাওয়া যাচ্ছে না অতটা, ঠিক আছে? ভালোভাবে কিন্তু এডিটটা হয়ে গেছে। তো আপনারা যদি আরও যদি ভালোভাবে এডিট করতে চান তাহলে আপনারা চলে আসবেন ক্রোমে। আরও যদি ভালোভাবে এডিট করতে চান ক্রোমে আসার পর আপনারা সার্চ দেবেন কোরিয়া এআই সার্চ দেওয়ার পর প্রথম ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করার পর
তো আপনারা প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করার পর নিচে যে 2 নম্বর অপশনটি আছে আপনারা এই 2 নম্বর অপশনটিতে ক্লিক করবেন। 2 নম্বর অপশনটিতে ক্লিক করার পর আপনারা উপরে যে আপলোডের মতো অপশনটি আছে এই আপলোডে আপনারা ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে আপনি আপনার পছন্দ মতো ফটোটি সিলেক্ট করে দেবেন। যে ফটোটি আপনারা একটু আগে ডাউনলোড করলেন ওই ফটোটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা নিচে একটু স্ক্রল করবেন, নিচে দেখতে পাচ্ছেন 2x, 4x, 8x, 16x। তো আপনারা 16x এ ক্লিক করে দেবেন। 16x এ ক্লিক করার পর নিচে 2টি অপশন আছে, এই 2টি অপশন আপনারা ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পর নিচে এই সাদা অপশনটিতে ক্লিক করে দেবেন। নিচের এই সাদা অপশনটিতে এখন আমি ক্লিক করে দিলাম। নিচের এই সাদা অপশনটিতে ক্লিক করার পর এখানে 15-20 সেকেন্ড আপনারা ওয়েট করতে হবে। 15-20 সেকেন্ড ওয়েট করলে কিন্তু আপনার ফটোটি এডিট হয়ে যাবে। তো 15-20 সেকেন্ড ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমার ফটোটি কিন্তু এডিট হয়ে গেছে। এখন আমি ফটোটিতে ক্লিক করলাম। ফটোটিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কত স্মুথভাবে কিন্তু আমার এই ফটোটি কিন্তু এডিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গাইস? তো আপনারা এই ফটোটি ডাউনলোড কীভাবে করবেন? ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ। তো আপনারা সেভে ক্লিক করবেন। ফটোটি কিন্তু খুবই কোয়ালিটি ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন? এটা উপরে সেভে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে এই ফটোটি আপনারা সেভ করে নেবেন। ঠিক আছে? এখন আমি ডাউনলোডে তো ক্লিক করে আপনারা ফটোটি যদি সেভ আরও করে নিচ্ছি। ভালোভাবে এডিট করতে চান কোয়ালিটি ফুল করে, তাহলে আপনারা নিচে আবারও ওই প্লাস অপশনে ক্লিক করে আপনারা আবারও সেম ফটোটি সিলেক্ট করে দিলেন, যে ফটোটি ডাউনলোড করলেন। তারপর উপরে ডোনে ক্লিক করে আবারও সেম প্রসেসে এই ফটোটি আপলোড করবেন। আপলোড করার পর নিচে 16x এ ক্লিক করে তারপর নিচে 2টি অপশন আসবে, এই 2টি অপশন ফুল করে আবারও সাদা অপশনটিতে ক্লিক করে সেম প্রসেসে আবারও আপনারা ফটোটি ডাউনলোড করে নেবেন। তাহলে কিন্তু আপনার এই ফটোটি আরও স্মুথভাবে আরও খুব হাই কোয়ালিটিভাবে এডিট হয়ে যাবে এবং আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর হয়ে যাবে। ঠিক আছে? তো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো এইভাবে আবারও কিন্তু আপনারা ফটোটি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? তো গাইস, প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।